22 এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সঙ্গে পানি চুক্তি স্থগিত করেছিল ভারত। এর ঠিক 15 দিনের মাথায় পাকিস্তানে হামলা চালায় ভারত। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, पाकिस्तान को भारत के हक का पानी नहीं मिलेगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই তর্জন গর্জন করুক না কেন, ভারত কি চাইলেই সিন্ধু পানি চুক্তি বাতিল করতে পারবে কিংবা পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দিতে পারবে? আসুন দেখি। ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত নদীগুলোর পানি ব্যবহার নিয়ে প্রতিবেশী দুই দেশের বিরোধ দীর্ঘদিনের। পানি বিরোধ নিষ্পত্তির জন্য 1960 সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে সিন্ধু ও এর উপনদীগুলোর পানি দুই দেশের মধ্যে বন্টন করে দেয়া হয় এবং পানি বন্টনের নিয়ম নির্ধারণ করে দেয়া হয়। পূর্বাঞ্চলীয় 3টি নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহার করার অনুমতি দেয়া হয় ভারতকে, আর পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের 3টি নদ নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অনুমতি দেয়া হয়। চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পশ্চিমাঞ্চলীয় 3 নদী সিন্ধু, বিতস্তা ও চেনাবের 80% পানির ওপর পাকিস্তানের অধিকার থাকবে, আর পূর্বাঞ্চলীয় 3টি নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর 80% পানির ওপর ভারতের অধিকার থাকবে। পাকিস্তানের প্রায় 80% কৃষি জমি বা প্রায় 1,60,00,000 হেক্টর জমি পশ্চিমাঞ্চলীয় 3 নদীর পানির উপর নির্ভরশীল। দেশটির জিডিপির প্রায় 25% আসে কৃষি থেকে, আর শ্রম খাতের 40% কর্মী কৃষি খাতে সম্পৃক্ত। জলবিদ্যুৎ উৎপাদনের 3 ভাগের প্রায় 1 ভাগ সিন্ধু অববাহিকার এই 3 নদীর পানির উপর নির্ভরশীল। অর্থাৎ 3 নদীর পানি প্রবাহ বন্ধ মানে পাকিস্তান অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাওয়া। তাই ভারত যখন সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল, তখন পাকিস্তানও সাফ জানিয়েছিল সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করলে তা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। চুক্তি স্থগিত ঘোষণা করলেও ভারত এখনও সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করেনি। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি চাইলেই এই পানি প্রবাহ বন্ধ করতে পারবে? এর সোজা উত্তর হচ্ছে না। ভারত কোনোভাবেই সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করতে পারবে না। কেন পারবে না? আসুন দেখি। সিন্ধু পানি চুক্তিতে কোনো পক্ষেরই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার বা বাতিল করার স্পষ্ট বিধান রাখা হয়নি, বরং মতবিরোধ হলে তা নিষ্পত্তির উপায় বলে দেওয়া হয়েছে চুক্তিতে। চুক্তির 9 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর ধারায় বলা হয়েছে, এই চুক্তির ব্যাখ্যা বা প্রয়োগ বা এমন কোনো তথ্যের অস্তিত্ব সম্পর্কে পক্ষগুলোর মধ্যে উত্থাপিত যে কোনো প্রশ্ন যা প্রতিষ্ঠিত হলে এই চুক্তির লঙ্ঘন হতে পারে, তা প্রথমে কমিশনের মাধ্যমে পরীক্ষা করা হবে। চুক্তিটি বাস্তবায়নের জন্য শুরুতেই ভারত ও পাকিস্তান থেকে একজন করে কমিশনার নিয়ে গঠিত হয়েছিল স্থায়ী সিন্ধু কমিশন। চুক্তির নিয়ম অনুযায়ী কমিশন নিয়মিত নদী এলাকাগুলো পরিদর্শন ও তথ্য আদান প্রদান করবেন এবং বছরে অন্তত একটি সভা করবেন। 64 বছর ধরেই এই বিষয়টি মেনে চলছে ভারত ও পাকিস্তান। এমনকি ভারত ও পাকিস্তান বেশ কয়েকটি সামরিক সংঘাতে জড়ালেও পানি বন্টনের উপর কোনো প্রভাব পড়েনি। এখন পর্যন্ত সব কাজই বেশ সফলতার সঙ্গে করেছে এ কমিশন। চুক্তি সম্পর্কিত যেসব মতবিরোধ দেখা দিয়েছে তা চুক্তিতে উল্লেখিত উপায়ে ও আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। কমিশন যদি সমস্যার সমাধান করতে না পারে, তাহলে সমাধানের জন্য একজন নিরপেক্ষ বিশেষজ্ঞের বিধান রয়েছে চুক্তির 9 নম্বর অনুচ্ছেদের পরিশিষ্ট F-তে। অবশ্য এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি ভিন্ন। ভারত কেবল চুক্তি থেকে বের হয়েই আসতে চায় না, বরং জলপ্রবাহ বন্ধ করতে চায়। এই পরিস্থিতিতে পাকিস্তান বিশ্বব্যাংকে চুক্তির 9 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর ধারার পরিশিষ্ট G অনুসারে একটি সালিশ আদালত গঠনের জন্য অনুরোধ করবে। ভারত অংশগ্রহণ করতে ইচ্ছুক না হলেও চুক্তির গ্যারান্টার হিসেবে বিশ্বব্যাংকের একটি সালিশ আদালত প্রতিষ্ঠা করার বাধ্যবাধকতা রয়েছে। সালিশ আদালত চূড়ান্ত রায় ঘোষণার আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করতে পারে। অর্থাৎ আইনগতভাবে ভারত কখনোই সিন্ধু পানি চুক্তি বাতিল করতে পারবে না কিংবা পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ করতে পারবে না। ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে শুষ্ক মৌসুমে পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ বা কমিয়ে দিতে পারে। সেটা কেবল শুষ্ক মৌসুমে সম্ভব, বর্ষা মৌসুমে সম্ভব নয়। কারণ বর্ষা মৌসুমে বিপুল পরিমাণ জলরাশি সংরক্ষণ করার মতো কোনো জলাধার বা খাল ভারতের নেই। আর ভারত যদি সেই কাজ করতেও যায় বা সেই ধরনের অবকাঠামো নির্মাণ করতেও চায়, তাহলে সেটি করতে ভারতের সময় লাগবে বহু বছর। পাকিস্তানকে বিপদে ফেলতে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমিয়ে দেওয়ার পাশাপাশি ভারত পূর্ব সতর্কতা ছাড়া
নিজের জলাধার থেকে কাদামাটি ছেড়ে দিতে পারে। হিমালয় থেকে নেমে আসা সিন্ধুর মতো নদীগুলোতে প্রচুর পরিমাণে কাদামাটি থাকে, যা দ্রুত জমে যায়। তাই এই কাদামাটি ছেড়ে দিলে ভাটিতে থাকা পাকিস্তানের কৃষি জমিগুলো ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হবে এবং নদীর প্রবাহ পথে পলির স্তর পড়বে। পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করলে ভারতকে আবার চীনের ঠেলাও সামাল দিতে হবে, কারণ পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হচ্ছে চীন। আবার পাকিস্তানে যেই জলবিদ্যুৎ প্রকল্পগুলো রয়েছে সেখানে চীনের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে। সুতরাং এখানে চীনের বাণিজ্য একটি বড় বিষয়। চীনের বাণিজ্যের উপর আঘাত আসবে আর বেইজিং চুপ করে থাকবে, তা কখনই হবার নয়। চীন অবশ্যই ভারতের গলা চেপে ধরবে। ভৌগোলিকভাবে ভারতের উজানে রয়েছে চীন। ভারতের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীর উৎসস্থল চীনের তিব্বতে। আবার সিন্ধু নদীর উৎপত্তি স্থল চীন নিয়ন্ত্রিত তিব্বতে। 2016 সালে পাকিস্তানকে হুমকি দিয়ে ভারত বলেছিল রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। ভারতের এই হুমকির পরেই চীন তাদের ইয়ারলুং সাংপো নদীর একটি উপনদী থেকে ভারতে পানি প্রবাহ বন্ধ করে দেয়। এই নদীটি উত্তর পূর্ব ভারতে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত। ইয়ারলুং সাংপো নদীর ওপর চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করছে। স্বাভাবিকভাবেই পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দিলে চীন ভারতে প্রবাহিত বড় নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করে দিবে। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন যতই চাপাচাপি করুন না কেন, কোনো লাভ নেই। ইট মারলে তার পাটকেল খাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।